পিংলার মালিগ্রামে নির্বাচনী প্রচারে তৃণমূল নেতৃত্ব। আসন্ন বিধানসভা নির্বাচন দিন যত এগিয়ে আসছে বাড়ছে রাজনৈতিক উত্তাপ। প্রার্থীরা শুরু করছেন জোরদার প্রচার। সবং বিধানসভার তৃণমূল প্রার্থী ডক্টর মানস রঞ্জন ভূঁইয়ার সমর্থনে সবং বিধানসভার অন্তর্গত পিংলার মালিগ্রাম এলাকায় নির্বাচনী প্রচারে আসেন তৃণমূলের বর্ষিয়ার নেতৃত্ব বিকাশ ভূঁইয়া। তিনি মালিগ্রাম এলাকার তুলসী চক, সীতারাম, ছোট খেলনা সহ বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি পৌঁছে রাজ্য সরকারের উন্নয়ন প্রকল্প তুলে ধরে আসন্ন নির্বাচনে সবংয়ের তৃণমূল প্রার্থী মানস ভূঁইয়াকে ভোট দেওয়ার আবেদন করে। জনসংযোগে উপস্থিত ছিলেন মালিগ্রাম অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি তফেজ্জল উদ্দিন, ঘাটাল সাংগঠনিক জেলা যুব তৃণমূল কংগ্রেসের সহসভাপতি মানিক খান, পিংলা ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সহসভাপতি শান্তনু মণ্ডল সহ একাধিক তৃণমূল নেতৃত্ব। বিকাশবাবু বলেন, জনসংযোগে মানুষের ব্যাপক সাড়া। মমতা বন্দ্যোপাধ্যায় আবারও চতুর্থবারের জন্য ক্ষমতায় আসছে। বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প নেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশ্বস্ত সৈনিক সবংয়ের মানস ভূঁইয়াকে জয়ী করে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শনাক্ত করাই এখন আমাদের প্রধান লক্ষ্য। নির্বাচনী প্রচারে আমরা যেটা বলছি যে বাংলার মুখ্যমন্ত্রী 11 সালে এসে অ্যাকচুয়ালি পারিবারিক যে সমস্যাগুলো ছিল সেগুলো দূরীভূত করার চেষ্টা করছেন। সেই 21 সালে উনি যেটা বলেছিলেন সেই লক্ষ্মী ভাণ্ডার থেকে শুরু করে আজকে একইভাবে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, অক্ষম ভাতা, সমব্যথী, কন্যাশ্রী, রূপশ্রী, আমাদের বিভিন্ন সমব্যথী বিভিন্ন যে প্রকল্পগুলো আছে, বিশেষ করে আমরা দেখছি কেন্দ্রীয় সরকার বঞ্চনা করছে। আজকে 100 দিনের টাকা যেমন দেয়নি, বাড়ির টাকা দেয়নি। আজকে বাংলার সরকার, বাংলার মুখ্যমন্ত্রী আজকে ক্ষমতায় থেকে আজকে কিন্তু ক্ষমতায় থেকে উনি কিন্তু বাংলার বাড়িতে 1,20,000 করে টাকা দিচ্ছেন এবং রাস্তাঘাটের পরিস্থিতিও খারাপ। প্রধানমন্ত্রী সড়ক যোজনায় আগের ইউপিএ সরকার যে টাকা দিত, বাংলার আজকে সরকার তৃণমূলের আজকে এখানে আছে, কেন্দ্রের বিজেপি সরকার প্রধানমন্ত্রী সড়ক যোজনায় টাকা দিচ্ছে না, প্রধানমন্ত্রী আবাস যোজনায় টাকা দিচ্ছে না, সার্ভে 100 দিনের টাকা বন্ধ করে দিয়েছে। বিভিন্নভাবে বাংলাকে অর্থনৈতিক অবরোধ করার চেষ্টা করেছে। কিন্তু বাংলার মানুষ, আমাদের বাংলার মুখ্যমন্ত্রী 11 সালে ক্ষমতায় এসে কল্পতরুর মতো প্রতিটি পরিবারে সার্বিক উন্নয়ন উনি করার চেষ্টা করেছেন। বিদ্যুৎ, পানীয় জল থেকে শুরু করে পথশ্রী 1, 2, 3, 4 রাজ্যের সীমিত ক্ষমতার মধ্যেও উনি করার চেষ্টা করেছেন। বাংলার মানুষ তৃণমূলের পাশেই আছে, দিদির পাশেই আছে এবং 2026 আজকে তৃণমূলের সরকার চতুর্থবার আসবে, এটা নিয়ে কোনো সংশয় নেই। প্রচারে বেরোচ্ছেন, মানুষের কেমন সাড়া পাচ্ছে? মানুষের সাড়া খুব ভালোই। গতকাল ডেবরায় স্বরাষ্ট্রমন্ত্রী এসে তৃণমূলকে উৎখাত করার ডাক দিয়েছে। উনি বলছেন ওনার কথা রাজনৈতিক দলের কথা বলেছেন, এটা নিয়ে আমি কোনো বিতর্ক করব না। আর স্বরাষ্ট্রমন্ত্রী সম্বন্ধে বলার আমার কোনো এখতিয়ারও নেই, আমার দলের মুখপাত্র আছে, তারা বলবে। আমি এটুকু বলতে পারি, দলটার নাম তৃণমূল, একদম গ্রাস রুটে প্রতিটি মানুষের অন্তরে অন্তরে তৃণমূল জায়গা করে নিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় জায়গা করে নিয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় জায়গা করে নিয়েছে এবং আমাদের দলের একদম নিচু থেকে উঁচু পর্যন্ত সর্বস্তরের কর্মীরা মাঠে আছে, ময়দানে আছে। এই যে কয়েকদিন আগে যেটা হয়েছিল আমাদের পাড়া আমাদের সমাধান, এক অভিনব কর্মসূচি, 80,000 বুথে 10 লাখ করে একসঙ্গে এই যে কাজ করা এবং এই যে কাজগুলো হয়েছে, মানুষের মনে একটু চাহিদা বেড়েছে যে ওই রাস্তাটা হয়ে গেছে, আমারটা করে দিন। আমরা আশ্বস্ত করছি যে সরকার আছে, সরকার থাকবে, কারণ এটা বিধানসভার বাইরেও এটা পঞ্চায়েতের কাজ, ফাংশন। পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, পুরসভা, কর্পোরেশন, তারা এই কাজগুলো করেছে। আগামী দিনেও এই কাজগুলো হবে। মানুষ আস্থা রেখেছে, বিশ্বাস রেখেছে বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপরে। আর মানসবাবু পরীক্ষিত সৈনিক, তিনি এখানে বাম জামানায় বারে বারে বলেও আজকে কেলেঘাই, কপালেশ্বরী, বাগাই, চন্ডিয়া নদী সংস্কারে কিছুই করতে পারেননি। কিন্তু দিদি মানসবাবুকে সঙ্গে নিয়ে কংগ্রেস তৃণমূলের জোট সরকার করে 12 সালে কেলেঘাই পাড়ে আজকে তিনি কিন্তু কেলেঘাই, কপালেশ্বরী, বাগাই, চন্ডিয়া নদী যে প্রকল্প সংস্কার 650 কোটি টাকার, কেন্দ্র রাজ্য যৌথভাবে তখন ছিল, কেন্দ্রে ইউপিএ সরকার ছিল, তখন তৃণমূল সেই সরকারকে সাপোর্ট করেছিল, সোনিয়া গান্ধীর নেতৃত্বে মনমোহন সিং সরকারকে। আর বাংলাতে দিদি মুখ্যমন্ত্রী ছিলেন, মানসবাবু সেচ মন্ত্রী ছিলেন। অনেক কাজ হয়েছে, কিন্তু 14 সালে বিজেপি ক্ষমতায় এসে ওখানে টাকা আটকে দিয়েছিল, 4খানা ব্রিজ হয়নি। তার মধ্যে একটা ব্রিজ কয়েকদিন আগে আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মানসবাবু আবেদনে সাড়া দিয়ে লাঙল কাটাতে 35 কোটি টাকা দিয়ে একটা ব্রিজ করেছেন। এবং আজকে যে ব্রিজগুলো সবঙ্গে হয়েছে, পিংলায় হয়েছে, এই যে অ্যানিকেট আজকে ইংরেজ আমলে ছিল, ভেঙে গিয়েছিল, দিদির সরকারেই সেচ মন্ত্রী হিসাবে মানসবাবু বেঁধেছিলেন ওই অ্যানিকেট বাঁধটা। লালগড়ের ব্রিজ হয়েছিল, ভসরাঘাটে এত বড় একটা ব্রিজ, এটা দিদির সরকারই এসে করেছে। আমি বলতে পারি যে বাংলায়
তৃণমূলের কোনো বিকল্প নেই, মমতার বিকল্প নেই। আর যদি বিধান রায়ের পরে বাংলাকে কেউ এগিয়ে নিয়ে গিয়ে থাকে ভারতবর্ষের মানচিত্রে বা বিশ্ব দুয়ারে জায়গা করে দেয়, সেটা মমতা বন্দ্যোপাধ্যায়। প্রার্থী আমরা বলেছি যেখানেই ঘাসের মানে উপর জোড়া ফুল সেখানেই তৃণমূলকে ভোট দিতে। এই বিধানসভা ক্ষেত্রে মানস ভূঁইয়া আছেন দিদির পরীক্ষিত সৈনিক এবং মানে মন্ত্রিসভার বিশ্বস্ত মন্ত্রী। তাকে যে দপ্তরগুলো দেওয়া হয়েছে, নতুন করে তাকে আবার সেই দপ্তর দেওয়া হয়েছে, আবার নতুন করে পলি কাটা হচ্ছে, আবার মাটি কাটা হচ্ছে, যাতে নতুন করে বন্যা না হয়। কারণ রাবার ড্যামের জন্য একটা টাকা ধরা ছিল, বিজেপি টাকা দেয়নি বলে 12 বছর পরে আবার বন্যা হয়েছিল ধৈভাঙার কাছে কেলেঘাই নদীর উপরে। তো আমরা আশাবাদী আগামী দিনে আমাদের এই সরকার, দিল্লির সরকার আজকে যেভাবে ফেডারেল স্ট্রাকচারে রাজ্যকে বঞ্চনা করছে, গরিব মেহনতি মানুষকে বঞ্চনা করছে এবং 100 দিনের টাকা দেয়নি, আমরা দেখেছি উদাস ভাবে দেখেছি আমরা একে বামপন্থীদের, যারা বামপন্থীদের ঠিকাদারি নেয় বলে দাবি করে। 34 বছর এখানে ক্ষমতায় ছিল, তারা কিন্তু কৃষক মেহনতি মানুষের জন্য 100 দিনের টাকা বন্ধ হলেও তারা কিন্তু কোনো উচ্চবাচ্য করেনি, মিটিং মিছিল করেনি। উল্টে আমরা দেখেছি 65,000 ভোট সবং বিধানসভায় বামপন্থীরা বেশিরভাগ ভোটটাই 21 সালে দিয়ে দিয়েছিল আজকে বিজেপিকে, বড় ফুলকে। এবং তাদের একটাই লক্ষ্য ছিল যে মমতা বন্দ্যোপাধ্যায়কে 21 সালে উৎখাত করা। কিন্তু সেটা বাংলার মানুষ, মানে পশ্চিম মেদিনীপুরের মানুষ, সবংয়ের মানুষ, পিংলার মানুষ সেটা কিন্তু বরদাস্ত করেনি। তারা দিদিকেই তৃতীয়বার এনেছে, চতুর্থবারও আনবে। প্রার্থী আমরা বলেছি যেখানেই ঘাসের মানে উপর জোড়া ফুল সেখানেই তৃণমূলকে ভোট দিতে। এই বিধানসভা ক্ষেত্রে মানস ভূঁইয়া আছেন দিদির পরীক্ষিত সৈনিক এবং মানে মন্ত্রিসভার বিশ্বস্ত মন্ত্রী। তাকে যে দপ্তরগুলো দেওয়া হয়েছে, নতুন করে তাকে আবার সেই দপ্তর দেওয়া হয়েছে, আবার নতুন করে পলি কাটা হচ্ছে, আবার মাটি কাটা হচ্ছে, যাতে নতুন করে বন্যা না হয়। কারণ রাবার ড্যামের জন্য একটা টাকা ধরা ছিল, বিজেপি টাকা দেয়নি বলে 12 বছর পরে আবার বন্যা হয়েছিল ধৈভাঙার কাছে কেলেঘাই নদীর উপরে। তো আমরা আশাবাদী আগামী দিনে আমাদের এই সরকার, দিল্লির সরকার আজকে যেভাবে ফেডারেল স্ট্রাকচারে রাজ্যকে বঞ্চনা করছে, গরিব মেহনতি মানুষকে বঞ্চনা করছে এবং 100 দিনের টাকা দেয়নি, আমরা দেখেছি উদাস ভাবে দেখেছি আমরা একে বামপন্থীদের, যারা বামপন্থীদের ঠিকাদারি নেয় বলে দাবি করে। 34 বছর এখানে ক্ষমতায় ছিল, তারা কিন্তু কৃষক মেহনতি মানুষের জন্য 100 দিনের টাকা বন্ধ হলেও তারা কিন্তু কোনো উচ্চবাচ্য করেনি, মিটিং মিছিল করেনি। উল্টে আমরা দেখেছি 65,000 ভোট সবং বিধানসভায় বামপন্থীরা বেশিরভাগ ভোটটাই 21 সালে দিয়ে দিয়েছিল আজকে বিজেপিকে, বড় ফুলকে। এবং তাদের একটাই লক্ষ্য ছিল যে মমতা বন্দ্যোপাধ্যায়কে 21 সালে উৎখাত করা। কিন্তু সেটা বাংলার মানুষ, মানে পশ্চিম মেদিনীপুরের মানুষ, সবংয়ের মানুষ, পিংলার মানুষ সেটা কিন্তু বরদাস্ত করেনি। তারা দিদিকেই তৃতীয়বার এনেছে, চতুর্থবারও আনবে।